তোমার কর্তাকে গিয়ে বলো উনুনের চেলা কাঠ নিয়ে গিয়ে তোমার কর্তার মুখে আগুন জ্বালিয়ে দিয়ে আসবো। বাবা খুব ভালো। তো পাখিকে আমি আমার খাঁচাতে এনে পুরবই। কর্তা, এই দেশি পাখি না, সাইবেরিয়ান পাখি। মহামায়া যদি সদানন্দকে এসব কথা বলতো তাহলে চুপ করে থাকতো, টুটি চেপে ধরতো। কাল রাত্রে মা কি বলছিল জানিস? কি বলছিল রে? বলছিল যে হাসির তো বিয়ের বয়স হলো, তা এখন একটা ভালো পাত্র দেখো। ও, তা বৌদি আমার বিয়ের মতলব করছে বুঝি? হ্যাঁ। তাতে শুনে কিচ্ছু বললি না? আমি কি বলবো? বারে, তুই বলবি যে পিসিকে ছেড়ে আমি থাকতেই পারবো না, আর তাছাড়া পিসির বিয়ে হয়ে গেলে তো পিসি শ্বশুর বাড়ি চলে যাবে, তখন আমি খুব কাঁদবো। শ্বশুর বাড়ি অনেক দূরে, আমার মা বাড়ির মতো? তার থেকেও দূরে। তুই আসবি না? না, আসবো না। তাহলে আমাকে গাছ থেকে আম জাম পেয়ারা কে পেড়ে দেবে? সে আমি কি জানি। বিয়ের কথা শুনে তো তোর চিৎকার করে কাঁদা উচিত ছিল। এখন কাঁদবো? এখন কেঁদে কি হবে? আবার যখন বিয়ের কথা হবে তখন তুই এমন চিৎকার করে কাঁদবি, তখন দাদা খেপে গিয়ে বলবে দেবো না হাসির বিয়ে। পিসি, সেই গাড়িটা, চল। কে? আজ আবার গাড়ির তলায় কিছু নেই তো? না। তুমি না বলেছিলে আমার পিসি মা কালী? আসলে আমার পিসি কি জানো? কে? আমার পিসি হলো মা দুর্গা, আর আমি তার বাহন সিংহ। সর্বনা, একে মা দুর্গা, তারপর আবার সিংহ? প্রাণটা থাকলে হয়। কেন, আমরা কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? ওটার আর বাকি আছে নাকি? ওটা তো প্রথম দিনই হয়ে গেছে। এই যে মশাই, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে বরুণ, বরুণ চৌধুরী। ই মা, নামের আগে একটা স্ত্রী বসাতে হয়, তাও জানো না? এই বিশু, তুই চুপ করবি? ওই চেহারায় আর স্ত্রী লাগাতে হবে না। হ্যাঁ, তবে তুমি পাশে থাকলে স্ত্রীটা আরো খুলবে। খুব শখ না? এই যে বৃষ্টি বরুণ দা, আমাদেরকে গাড়ি চালাবে? কিন্তু তোমার পিসি কি এই বেস্ট্রি গাড়িতে চড়বে? না। এ পিসি, চল না রে পিসি। ঠিক আছে, বিশু বলছে তাই চড়ছি, নালে আমার চড়তে বই গেছিল। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন, দয়া করে বসুন। আপনি একটু আসুন। ডাক্তার, যা সন্দেহ করেছিলাম তাই, ক্যান্সার। হ্যাঁ, রিপোর্টে ক্যান্সারই ডিটেক্টেড হয়েছে। কিছু করার নেই, খুব অ্যাডভান্স স্টেজ। অপারেশন করালে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে। কেমোথেরাপি, ওষুধের উপর যে কদিন চলে চলুক। রিপোর্টটা রেখে দিন, আমি আসি। দাদা। কিরে কিরে বোন? আমি না না, কিছু হয়নি তোর। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি জানি, তবু আমি ঘোষবাবুকে আপনার চেম্বারে পাঠিয়েছিলাম। আসলে সরোজবাবুর চেম্বারে তো আমি যেতে পারবো না। কিন্তু আপনার কাজটা আমি নিলেও তো স্যার, সরোজ রায় জানতে পারবেন। স্যার, আমার বাবা মা নেই, একমাত্র ছোট বোন, ওর পেটে ক্যান্সার হয়েছে, যে কোনোদিন মরে যেতে পারে। ডাক্তার বলেই দিয়েছেন 6 মাসের বেশি ও আর বাঁচবে না। তাই এ কটা মাস ওরা যাতে বাড়িটা ভাঙতে না পারে তার যদি ব্যবস্থা করে দেন, তারপর ওই শ্মশানে আমি বা কি করে থাকবো? ঠিক আছে, একটা স্টে অর্ডার অন্তত করে দিতে পারবো। আসুন আমার সঙ্গে। আচ্ছা স্যার। তারপর করে হাসছিস কেন? একটা কথা মনে পড়ে গেল, তাই হাসছি। কি কথা? কাল রাত্রে পিসি তোমার ছোট বাবুকে লঙ্কার তরকারি খাইয়েছে। তাই নাকি? তোর বেশি ছোট বাবুকে? হ্যাঁ, এবার তোমার বড় বাবুকেও খাওয়াবে বলেছে। বিশু, কার সঙ্গে কথা বলছিস বিশু? হাতের লেখাটা কি আমি করব?
আর সেলেটে হাতের লেখা শিখিয়ে কি হবে সদার বউ? এবার তোমাদের ছেলে তো নিজের কপালেই লিখতে শুরু করবে। কেন? সেটা ছেলেকে জিজ্ঞেস করো। যাকে যাকে আমাকে যা বলেছে বলেছে, অন্য কাউকে বলতে বারণ করো। কি বলেছে? আমার কর্তাকে নাকি লঙ্কা বাটার তরকারি খাওয়াবে। তো লঙ্কার আর কতটুকু ঝাল বলো? আমার কর্তার ঝাল তার থেকে 1000 গুণ বেশি। নেহাত তোমাকে যে কি চোখে দেখেছেন। আর কিছু বলবে? কর্তা কর্তা তো প্রায়ই বলেন, কালী সদার বউ যদি ইচ্ছে করে তাহলে শ্বশুরের বন্ধক দেয়া জমিটা একদিনই ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তা ইচ্ছেটা করো না গো। তোমার কর্তাকে গিয়ে বলো উনুনের চেলা কাঠ নিয়ে গিয়ে তোমার কর্তার মুখে আগুন জ্বালিয়ে দিয়ে আসবো। বাবা খুব ভালো। আরে কিছু খুশির খবর দাও কালীনাথ। আপনার জন্য আগ বাড়িয়ে চড় খেয়ে এলাম কর্তা। ওই সদানন্দ যদি জানতে পারে তাহলে আর দেখতে হবে না, যা গোয়ার মানুষ। তেমন হলে সদানন্দকে পৃথিবী থেকে সরে যেতে হবে। তো পাখিকে আমি আমার খাঁচাতে এনে পুরবই। কর্তা এই দেশি পাখি না, সাইবেরিয়ান পাখি। কে বললে? খেলাচ্ছে আমায়, বুঝলে? তুমি কোন সকালে এসব কথা বলে এসেছো? মহামায়া যদি সদানন্দকে এসব কথা বলতো তাহলে চুপ করে থাকতো, টুটি চেপে ধরতো। তাহলে কর্তা তো পিস্তলটা সঙ্গে রাখবে, আর মহামায়া বিধবা হবে। খেতে না পেয়ে পেটের দায়ে আমারই বাগান বাড়িতে উঠবে। সন্ধ্যা, উম। উঠে বস, এই ওষুধটা খেয়ে নে। কি দেখছিস রে? আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে না রে দাদা? বোকা মেয়ে, কষ্ট কিসের? তুই কাজে বেরোস না, সব সময় ঘরে বসে থাকিস। তুই ভালো হয়ে গেলে আমি সব শুধু আসলে উসুল করে নেবো, দিন রাত লরি চালাবো, আর আমার বোনটা আমার জন্য খাবার নিয়ে রান্না করে গালে হাত দিয়ে বসে থাকবে। দাদা, হ্যাঁ। আমি সত্যি ভালো হয়ে যাব? যাবি রে? নিশ্চয়ই যাবি। ডাক্তারবাবু তো বললেন ভালো হয়ে যাবি তুই। তারপর ঘটা করে আমি তোর বিয়ে দেবো। হাসিছে? একটা কথা মনে পড়ে গেল। কে রে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি, কত ভাগ্য আমার। তাহলে বল। তুই আমি একটা সোনার হার দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার? ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হারটা দেওয়া হবে না। এটা বলে কি তুমি চলে যাবো? দাদা, সত্যি সত্যি যেন হার কিনতে যাস না দাদা। আমি মরবো না রে, আমি মরবো না। এই বোন, কাঁদিস না রে, কাঁদিস না। দাদা, একা আমি আর আমার বউ হলে না হয় গাছতলায় গিয়ে দাঁড়াতাম কালীবাবু, কিন্তু যে ছেলে বাপ মায়ের দৃষ্টি ফেরাবার জন্য সর্বস্ব ত্যাগ করলো, তাকে পথের ভিখিরি করি কি করে বলুন তো? তেমন হলে আমরা না হয় কর্তাকে গিয়ে বলবো। তোমরা বললে তো কর্তা শুনবেন না। একটা কথা চুপি চুপি বলি। না, আর একটা কথাও তুমি বলবে না। তুমি যা বলতে চাও বিশুর বাবা এলে আমি তা বলবো। এতদিন বলিনি, ভেবেছিলাম তোমাদের সুবুদ্ধি হয়েছে। আজ টের পাবে তোমরা। কি টের পাবো? তোমরা সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো, কি হয়েছে? কি এত দেরি করলে সঞ্জয়? যাও ঘরে গিয়ে দেখো। ব্যাস,
আমার সব কিছু টান শেষ হয়ে গেল কাকা। ও বাড়িটা তুমি যাকে খুশি দিতে পারো, ওখানে আমি আর থাকবো না। তা কেন বাবা? জৈন সাহেব তো টাকা দেবেন, আর সেই টাকা দিয়ে নিজের যা হোক। কার জন্য করবো কাকা? একা মানুষ। এই ভালো হলো সন্ধ্যা ওর দাদাকে মুক্তি দিয়ে গেল। এই রাতটুকু যদি গাছতলে থাকি আমার কোনো দুঃখ থাকবে না। বোন, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।